কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেখানে মেঘ হাত ছুঁয়ে যায়, যেখানে পাহাড়ের নীরবতা নিজের সাথে কথা বলতে শেখায়? সেরকমই এক জায়গা হলো সিকিম, যেখানে প্রকৃতি শুধু চোখে দেখা যায় না, অনুভব করা যায়। বাঙালির কাছে বরফ মানেই আলাদা একটা টান। গরম পড়লেই মনটা যেন ছুটে যেতে চায় সাদা পাহাড়ের দিকে। আর যদি ভাবেন কম সময়ে কম খরচে বরফ দেখতে কোথায় যাওয়া যায়, তাহলে সিকিমই হতে পারে সবচেয়ে পারফেক্ট ঠিকানা। কলকাতা থেকে সহজেই পৌঁছানো যায়, আর খুব অল্প সময় চোখের সামনে ধরা দেয় বরফে ঢাকা এক অন্যরকম পৃথিবী। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাংটকের এমজি মার্গের উপর অবস্থিত দুর্দান্ত এক হোটেলের ইনফরমেশন। সঙ্গে থাকছে পুরো সিকিমের ট্যুর প্ল্যান, ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস। সেই সাথে থাকবে নর্থ সিকিমের ব্যাপারে ইনফরমেশন, অর্থাৎ গুরুদংমার লেক খুলে যাওয়ার পর গুরুদংমার লেক ইয়ামথাম ভ্যালি 0 পয়েন্ট ট্যুর করতে গেলে কতদিন লাগবে, বা তার পারমিশনও বা কোথা থেকে হবে, সবকিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। কলকাতা থেকে গ্যাংটক পৌঁছানো এখন আগের থেকে অনেক সহজ আর সুবিধাজনক। গ্যাংটক যেতে হলে প্রথমে আপনাকে পৌঁছতে হবে শিলিগুড়ি বা এনজিপি স্টেশনে, আর সেখানে যাওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় দুটি উপায় হলো ট্রেন এবং বাস। প্রথমে বলি ট্রেনের কথা। শিয়ালদাহ বা হাওড়া থেকে আপনি যে কোনো শিলিগুড়ি বা এনজিপি গামী ট্রেনে উঠে সহজেই পৌঁছে যেতে পারেন। শিলিগুড়ি বা এনজিপি পৌঁছানোর পর সেখান থেকে শুরু হবে পাহাড়ের আসল যাত্রা। এই পুরো যাত্রাটা যেমন সহজ তেমনই সুন্দর। ধীরে ধীরে সমতল থেকে পাহাড়ে ওঠার সেই অনুভূতিটাই আলাদা। এবার যদি বাসে যেতে চান, তাহলে ধর্মতলা থেকে প্রতিদিন শিলিগুড়িগামী একাধিক বাস ছাড়ে। সেই বাসে চেপে শিলিগুড়ি পৌঁছে আগের মতোই শেয়ার গাড়ি বা সিকিম গভর্নমেন্টের বাসে করে গ্যাংটকে পৌঁছতে পারেন, বা চাইলে নিজে রিজার্ভ গাড়ি করেও পৌঁছতে পারেন গ্যাংটকে। ভাড়া এবং বিস্তারিত তথ্য আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। গুড মর্নিং ফ্রম এমজি মার্গ। আজ 26 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026, আর ফেমাস এমজি মার্গে এরকম পাইচারি করতে বেশ ভাল লাগে আমার, আপনাদের অনেকেরই বেশ ভাল লাগে আমি জানি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই 7টা মতন, কেউ নেই, ফাঁকা। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হচ্ছে, তার কারণ হচ্ছে আপনারা অনেকে বলেন যে দাদা এমজি মার্গের কাছে কোনো হোটেলের সন্ধান দেওয়ার জন্য, প্রপার এমজি মার্গ। দেখুন আমি এমজি মার্গেই দাঁড়িয়ে আছি, আর পেছনে দেখতে পাচ্ছেন স্টার মল, ওই যে এখনও ওপেন হয়নি, গত 4 বছর ধরে কাজ হচ্ছে, এখনও ওপেন হয়নি। যাই হোক, এই এমজি মার্গের উপরে আমি এমন একটা হোটেলের সন্ধান দিতে চলেছি যার ভিডিও আগেও আমার চ্যানেলে ছিল। এমন একটা হোটেল যেখানে বিভিন্ন প্যাকেজ পাবেন, রুম ভাড়া তো পাবেনই, এবং ওনাদের ডরমিটরি সিস্টেমও আছে বা হোস্টেল সিস্টেম আছে, যেখানে আপনি 500 টাকার বিনিময়ে থাকতে পারেন এই এমজি মার্গের ওপরেই। ভিডিওটা কন্টিনিউ করবো, তার আগে একটা জিনিস আমি দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং পট এখানে করে দিয়েছে আমাদের এমজি মার্গে, দারুণ, গ্লেনমার্কের তরফ থেকে, খুব ভালো। আমি অন্যান্য যেসব মলে যাই, কিন্তু ওদের কাছে এতটা আধুনিকতা আমি লক্ষ্য করি না, যেটা ম্যান্ডেটরিও। আমি এমজি মার্গে দাঁড়িয়ে আছি, আর এই হচ্ছে আমাদের হোটেল বাবু মশাই। এই আজকে এই হোটেলের 2-4টে রুম ট্যুর করব, কি কি সুযোগ সুবিধা আছে জানাবো। আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই বাবু মশাই হোটেলের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটা আপনাদের দেখাই, সেখানে খাওয়া দাওয়া করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে বাবু মশাই রেস্টুরেন্ট, আর এর এক্সাক্ট লোকেশন আছে ঠিক ইউনিয়ন ব্যাংকটা হচ্ছে 2nd ফ্লোরে, এটা হচ্ছে 1st ফ্লোরে। আর এই ইউনিয়ন ব্যাংকের কাছেই হচ্ছে আমাদের বাবু মশাই হোটেল, ওটা হচ্ছে একটু গলির মধ্যে। আর এই দেখুন গাড়ি কিন্তু এখানে আসবে, দেখুন আপনার গাড়ি দেখুন আমার সামনে পেছন দিয়ে যাচ্ছে, মানে গাড়ি এখানে পিক অ্যান্ড ড্রপ কিন্তু ইজিলি হয়ে যাবে। আচ্ছা, এখানে আসলে কিন্তু একটা সিঁড়ি ভাঙতে হবে, সেই সিঁড়ি ভেঙে কিন্তু আপনাদের এই পুরনো রিসেপশন এরিয়ায় আসতে হবে। ওপরে একটা রিসেপশন হচ্ছে, আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। এই আর ওদিকে দেখুন খাবার জল হিসেবে হচ্ছে পানীয় জলের ব্যবস্থাও আছে, সব রকম। এখানে মন্দির মতন করা আছে, এখানেও কিছু রুম আছে, ওয়াইফাই আছে, সিসিটিভি ক্যামেরা আছে, এবং প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই আছে তো শিবন্দা? প্রত্যেকটা ফ্লোরে আছে, তাই তো? ভেরি গুড। 102 নম্বর রুমটা রুম ট্যুর করে একবার দেখাই,
ঢুকতে যেটা পাচ্ছে ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, যেটা আমি দেখতে পাচ্ছি এটা একটা বৃহৎ রুম, যেখানে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, মানে তিনজন ইজিলি অকুপাই করতে পারবে। রুমটা বেশ বড়, এখানে টিভি আছে, পুরোনো দিনের টিভি কিন্তু, ঠিক আছে, ঘুরতেছে কেউ টিভি দেখে না। আর এখানে হচ্ছে আপনার ছোট্ট একটা আলমিরা আছে, আর মেঝেতে করা আছে এরকম মার্বেল, দুটো চেয়ার আর টেবিল দেওয়া আছে। যাই হোক, রুমটা কিছুটা এরকম। চার্জিং পোর্ট এটা এখানে একটা দেখতে পাচ্ছি, আর এইখানে একটা চার্জিং পোর্ট আছে এখানে। এই হচ্ছে ওয়াশরুম, যেখানে দেখতে পাচ্ছি কোমোড আছে, গিজার তো আছেই, আর বেসিন আর আয়না তো আছে। যেটা বলার, এই হোটেলে যে ওনার বরুণদা তো কখনোই আসে না। বরুণদা কখনো বিধানদাকে পাঠায়, কখনো সীমান্তকে পাঠায়। আজকে সীমান্তদা আসছে, কেন বিধানদাও ঘুরতে চলে গেছে। সীমান্তদা অন্যবার বিধানদা থাকে, এবার তুমি, তাই তো? আচ্ছা, এই রুমের ভাড়া কত? অফ সিজনে কত? অক্সিজেনে 1200, 1200, তাই তো? আর তোমার কি সিজনে? সিজনে 1800 টাকা, তাই তো? জিএসটি 5%। জিএসটি 5%। আচ্ছা, এই পাওয়াটা বলি, এখানে কিন্তু জিএসটি 5% এটা কিন্তু দিতেই হবে কিন্তু, মানে এইখানে সিকিমে বেশ কড়াকড়ি। এবার কেউ হয়তো ভাবছেন যে নিচ্ছে না, তারা দাম বাড়িয়েই নিয়েছে, তাই না? সেটা আর আপনাদের বলছে না। এবার সেকেন্ড ফ্লোরে একটা রুম আপনাদের সামনে তুলে ধরি। এখানে গেস্ট নেই আপাতত, চলে আসবে 2টোর পর। রুমটা হচ্ছে ঠিক এরকম, দুজন থাকার জন্য, 2টো বেড আছে, যদিও সিঙ্গেল বেড এগুলো। এখানে একটা ওয়ার্ড্রপ আছে ঢুকতেই, আর এখান থেকে কিছুটা এরকম, এখানে একটা মিরর আছে, টিভি আছে, আর ওদিকে ব্যালকনি আছে। রুমটা একদম ঠিকঠাক সাইজের, আর ব্যালকনি থেকে ভিউ কিছুটা এরকম। এদিক দিয়ে এমজি মার্ক, এখান থেকে এমজি মার্ক দেখা যায়, একটুখানি কয়েক পায়ে হেঁটেই এমজি মার্ক। রুমে দেখুন কি আছে, এখানে দুদিকে 2টো জানলা আছে, যদি কোনো ভিউ নেই। আর যেটা বাজার ইন্টারকম আছে, চার্জিং পোর্ট তো এনাফ আছে। আর ওয়াশরুমটা এটা ওয়েস্টার্ন কমোড আছে, গিজার আছে, আর আছে বেসিন। বেশ বড় ওয়াশরুমটা। চন্দা, বলছি এই রুমটার ভাড়া কত? এটা অক্সিজেনে 1200 প্লাস জিএসটি, হ্যাঁ, হ্যাঁ। সিজনে 1800 প্লাস জিএসটি। 1200 প্লাস জিএসটি, 1800 প্লাস জিএসটি। শ্রীমন্তদা, তুমি একটু বরুণদার ফোন নাম্বারটা একটু বলে দাও। 9434203667। ওকে, আপনারা সরাসরি বরুণদার সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারে। যদি কিছু বুকিং করা থাকে বা কিছু আরও যেহেতু এক্সট্রা কিছু জানকারি থাকে, অবশ্যই বরুণদাকে ফোন করে নেবেন। আচ্ছা, একবার দেখাই 102 নম্বর রুম। এটা রুমটা সিমিলার, কিন্তু এখানে বেডটা একসাথে, ওটা যেমন আলাদা আলাদা ছিল সিঙ্গেল বেড, এটা চার্জিং পোর্ট আছে, ইন্টারকাম আছে, ঢুকতে এখানে একটা ওয়ার্ড্রপ পড়বে, আর নিচে লাগেজ রাখার মতন জায়গা আছে, ফুট ল্যাম্প আছে, বেশ ভালো, ডাস্টবিন দেখতে পাচ্ছি। আর এদিকে টিভি আছে, 2টো চেয়ার এবং ডেস্ক মতন করা আছে, মিরর তো আছেই। এই হচ্ছে ব্যাপারটা। রুমটার মধ্যে কিন্তু আলো বাতাস খেলছে, এটা একটু ভালো। যেমন ধরুন ভিউ সেরকম কিছু নেই, কিন্তু এই এরকম জানলা করে দিলে আপনি আলো বাতাস আসতে পারবে, বদ্ধ নয় কিন্তু রুমটা। আর এর ওয়াশরুমটা একবার দেখাই। ওয়াশরুম কিছুটা এরকম, এই ওয়েস্টার্ন কোমোড আছে, হচ্ছে গিজার আর আপনার বেসিন, ব্যাস এইটাই। বড় ওয়াশরুমটা কিন্তু। সীমান্তদা, বলছি এই রুমটার ভাড়া কি সেম? এটা সেম, ওই 1200 টাকা, 1000 থেকে 1200 জব সিজনে, সিজনে 1800। 1800, 5% জিএসটি দিতে হবে, তাই তো? ভেরি গুড। আচ্ছা সীমন্তদা, একটা কথা না জিজ্ঞেস করলেই না, আমাদের হোটেলটা একদম এমজি মার্কের ওপরেই, কিন্তু গাড়ি কি একদম হোটেলের সামনে চলে আসবে? গাড়ির টাইম আছে, হ্যাঁ। ইনোভা গাড়িতে আপনি চলে আসতে পারবেন। আচ্ছা, আর আর বড় গাড়ি টাটা সুমো ওইগুলো সকালে আসতে পারবে 7:30টার মধ্যে, আর রাত্রে 8টার পরে। 8টার পরে, নচেত ওই এমজি মার্কের মুখে নেবে, ছোট ট্যাক্সি করে হোটেল পর্যন্ত চলে আসবে। ছোটো ট্যাক্সি আপনি আসবে, তাই তো? আচ্ছা, খুব ভালো ভালো। গ্যাংটকে আসার অন্যতম কারণ হচ্ছে নর্থ সিকিম যাওয়া আর ছাঙ্গুলেক বাবা মন্দির যাওয়া। তো এইগুলো কি মানে পারমিশন তোমরা করে দেবে? হ্যাঁ, পারমিশন গাড়ি আমরাই করে দিই। সব করে দাও, তাই তো? মানে কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই, জাস্ট হোটেলে রুম বুক করবে আর ট্যুরও বুক করে ফেলতে পারে, তাই তো? ওটাই করে দিই আমরা। যেটা বলা সীমন্তদা, তোমাদের আরেকটা অফার, আরেকটা জায়গা দেওয়া হয়েছে যেটা এর পাশেই, সেটা হচ্ছে 500 টাকায় থাকার ব্যবস্থা। এরকম কি হয়েছে কিছু? ডরমিটরি ডরমিটরি আছে একদম এমজি মার্কের ওপরে। আমাদের রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের উপরে। চলো তাহলে ওটাও একটু দেখে নিই, এটাও এই ভিডিওর মধ্যে একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তাহলে যারা কম পয়সায় থাকতে চায়, সিঙ্গেল পার্সন হিসেবে আসতে চায়, তারা ওখানে থাকতে পারবে, তাই তো? চলো ওটা দেখে নিই। হোটেল বাবু মশাই যে হোস্টেল ফেসিলিটি আছে সেখানে চলে এসেছি। সেটা হচ্ছে রেস্টুরেন্টের ঠিক ওপরের, তার উপরের তলায়, মানে 5th ফ্লোরে। আর একটু দেখাই, এই হচ্ছে হোস্টেলের বেডগুলো। এখানে 5টা আছে, তাই তো? 1 2 3 4 5টা আছে। আর ওদিকে লকার, প্রত্যেকটা লকার সিস্টেম আছে। আর এগুলো হচ্ছে জেন্টস হোস্টেল, আর লেডিসদের জন্য কিন্তু ওপরে আছে আরেকটা তলা ওপরে। আর এইদিকে রাখা আছে 4টে বেড, আর এদিকে তাদের লকার আছে। আর এখান থেকে ভিউ কিছুটা এইরকম।
এই এই হচ্ছে এমজি মার্কের ওপরই এই হোস্টেলটা। আর যদি ভাগ্য ভালো থাকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে, এই জায়গাটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এদের ওয়াশরুমটা দেখাই, এই হচ্ছে কমন ওয়াশরুম, এই কমন ওয়াশরুম, গিজারের ব্যবস্থা আছে, আর বাথিং এরিয়াটা আলাদা এখানে। এই শুধু তাই না, এখানে কিন্তু রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে। এখানে একটা কিচেন দিয়ে দেওয়া হবে, সেখানে আপনি রান্না করে খেতে পারবেন। চলো সেই কিচেনটা দেখাই, আর তারপর আপনাদের দামও বলি। আচ্ছা, এই ফ্লোরে হচ্ছে এই হচ্ছে কিচেন, এখানে আপনি রান্না করে খেতে পারেন। আপনি জানেন সরি গ্যাংটকে জিনিসপত্রের দাম কীরকম, তো যদি ইচ্ছা হয় রান্না করে খেতে পারেন। এই গিজার তো আছেই, আর ঠিকঠাক। আর এবার সুমন্ত দার সঙ্গে কথা বলে নিই। সুমন্ত দা, এখান থেকে তো গ্যাংটক শহর দারুণ দেখা যায় বলো। এখান থেকে একটু কষ্ট করে সিঁড়ি ভেঙে উঠতে হবে, কিন্তু ওঠার পর কিন্তু ভিউ এখান থেকে দারুণ। এবং যদি কপাল ভালো থাকে কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত দেখা যাবে। হ্যাঁ, যাই হোক সুমন্ত দা, এখানে রেট কি বলো তাহলে, একজন যদি থাকে সিঙ্গেল পার্সন? 500 টাকা করে বেড, 500 টাকা বেড। অক্সিজেনে 600 টাকা করে। আচ্ছা, ওখান থেকে তুমি কথা বলছো, আর ওখান থেকে ওয়েস্ট পয়েন্ট মল দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে কি মল হচ্ছে, স্টার মল। এটা এখন চালু হয়নি, কিন্তু ওয়েস্ট পয়েন্ট মল কিন্তু চালু হয়ে গেছে। আর ডকুমেন্ট কি লাগবে? ভোটার আইডি। ভোটার আইডি, তা ভোটার দাগ থাকবে না? আধার? আধারে পারমিট করা যায় না, না। আচ্ছা, তাই জন্য ভোটার আচ্ছা ছোট হবে, তাহলে সঙ্গে বার্থ সার্টিফিকেট লাগবে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নিয়ে হলে হয়ে যাবে। ঠিক আছে, আধার চলবে না। এবার একটু আপনাদের সামনে রেস্টুরেন্টটা তুলে ধরি, কি কি খাবার আমাকে দেওয়া হচ্ছে বা অন্যদের দেওয়া হচ্ছে সেটাও তুলে ধরি। হোটেল বাবু মশাইয়ের কিন্তু নিজস্ব বাঙালি রেস্তোরাঁ আছে, সেটা হচ্ছে একদম এমজি মার্গের ওপরেই। নতুন একটি বাঙালি থালি ওনারা ইন্ট্রোডিউস করছে, সেটাতে কী দিয়েছে একবার দেখাই। কী আছে দেখুন, বাসমতি চালের ভাত আছে, ডাল আছে, 2 রকম ভাজা আছে, 2 রকম সিজনেবল সবজি দেবে, কাতলা মাছ কালিয়া আছে, পাঁপড় আছে, পেঁয়াজ লঙ্কা আছে, আর একটা সুইট হবে, যেমন এখানে পায়েস দেওয়া হয়েছে। এই পুরো থালিটার দাম কিন্তু 200 টাকা। এটা নতুন ইন্ট্রোডিউস করা আছে। যদি কখনো আপনারা এই হোটেলে আসেন বা আশেপাশে হোটেলে থাকলেন, এখানে খেতে আসলেন হোটেল বাবু মশাইয়ে, তাহলে এই থালিটা কিন্তু পেয়ে যাবেন। এবার জানাই গ্যাংটক থেকে কোথায় ঘুরতে গেলে আপনি বরফের দেখা পাবেন। সবচেয়ে জনপ্রিয় একদিনের ট্রিপ হলো ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস। সকালে গ্যাংটক থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেই এই 3টে জায়গা খুব সহজেই একদিনে ঘুরে আসা যায়। ছাঙ্গু লেক প্রায় 12,400 ফুট উচ্চতায় অবস্থিত একটি হিমবাহের জলাধার। শীতকালে পুরো লেকটাই বরফে জমে যায়। নাথুলা পাস ভারত চীন সীমান্তের একটি ঐতিহাসিক গিরিপথ, যেখানে দাঁড়িয়ে একসাথে 2 দেশের উপস্থিতি অনুভব করা যায়। শীতকালে এই পুরো এলাকা জুড়ে বরফে ঢাকা থাকে, আর সেই সাদা পাহাড়ের সৌন্দর্য সত্যি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তবে মনে রাখবেন, নাথুলা যাওয়ার জন্য আগাম পারমিট দরকার। আপনি যদি শেয়ারে এই জায়গাগুলো যেতে চান, সেক্ষেত্রে ভাড়া পড়বে 500 থেকে 800 টাকার মধ্যে। তবে নাথুলা যেতে হলে সেখানকার পারমিশন এবং গাড়ি ভাড়ার জন্য অতিরিক্ত ভাড়া লাগে। এবার আসা যাক নর্থ সিকিমের কথায়, যেখানে প্রকৃতি একদম অন্যরূপে ধরা দেয়। নর্থ সিকিম ট্যুর সাধারণত 3 রাত 4 দিনের হয়, যেখানে আপনি ঘুরে দেখতে পারেন গুরুদংমার লেক, ইয়ামথাং ভ্যালি এবং 0 পয়েন্ট। প্রথমেই গুরুদংমার লেক প্রায় 17,800 ফুট উচ্চতায় অবস্থিত। এই লেকটি পৃথিবীর অন্যতম উচ্চতম লেকগুলির মধ্যে একটি, আর বছরের বেশিরভাগ সময় এখানে বরফে ঢাকা থাকে। ইয়ামথাং ভ্যালি, যাকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স, চারদিকে পাহাড়, নদী আর মৌসুমি অনুযায়ী রঙিন ফুল বা বরফ, সব মিলিয়ে অপূর্ব এক দৃশ্য। আর শেষে 0 পয়েন্ট, প্রায় 15,300 ফুট উচ্চতায় অবস্থিত। এই জায়গাটি হলো রাস্তার শেষ প্রান্ত, এরপর আর কোনো গাড়ি যায় না। তবে যদি সময় একটু কম থাকে, তাহলে এই ট্যুরটি আপনি 2 রাত 3 দিনও করতে পারেন। সেক্ষেত্রে যে কোনো একটি জায়গা, লাচেন অথবা লাচুংকে বাদ দিতে হবে। এই ট্যুরটা আপনি শেয়ারে বা রিজার্ভ গাড়িতেও করতে পারেন। এই ট্যুরের ক্ষেত্রে ভাড়ার বেশ ফেরবদল হয়ে থাকে, তাই জন্য আমি উপযুক্ত নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশনে বা স্ক্রিনে, চাইলে আপনারা তাদের থেকে রেট নিয়ে নিতে পারেন। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।